কিছু কিছু মানুষের কথার ধরনে মনে হয় যে না চাইলেও চোখের জল চলে আসে। ক্ষমা যদি করতে না পারো তবে ভালোবাসো কেন? বারবার ঝগড়ার পর ভাবি তার সাথে এই শেষ, আর কথা বলবো না। কিন্তু ঠিক একটু পর বুঝতে পারি তাকে ছাড়া একটা মিনিটও থাকতে পারবো না। লোভ আর অহংকার এমন একটা জিনিস যা মানুষের সততা, বুদ্ধি, জ্ঞান, মনুষ্যত্বকে সম্পূর্ণভাবে নষ্ট করে দেয়। অতিরিক্ত ভালোবাসা পুরুষ মানুষ হজম করতে পারে না। দুদিনের পরিচয়গুলোকে দ্রুত আপন করে ফেলাটাই সবচেয়ে বড় ভুল। নিজের স্ত্রীকে এতটাই ভালোবাসো, নিজের বান্ধবীরা যেন আপনাকে দেখে আফসোস করে। ভালোবাসলে ভালোবাসা পাবে, এটা বাবা ভুল। কারণ দুনিয়া এখন স্বার্থপর, শুধু নিতে জানে, দিতে না। অপেক্ষা যারা করে তারা বোকা নয়। বুঝলে প্রিয়, সব জিনিস কিনতে পাওয়া যায় না। কিছু জিনিস হাসির মুখে ছেড়ে দিতে হয়। যে সম্পর্কে সারাক্ষণ ঝগড়া হয় সেগুলো সত্যিকারের ভালোবাসা। প্রেম হলো বাসে চড়ার মতো, আর বিয়ে হলো বিমানে চড়ার মতো। বাস থেকে সহজে নামতে পারলো, বিমান থেকে সহজে ঝাঁপ দিয়ে নামতে পারবে না। হাতে হাত রাখাটা সহজ, কিন্তু সারা জীবন বইতে পারাটা কঠিন। একদিন এক জোকারকে প্রশ্ন করা হলো, মুখোশ কেন পরে? সে অসাধারণ উত্তর দিল, মুখোশ সবাই পরে, আমারটা শুধু দেখা যায়। একটা মানুষ যখন খুব একা হয়ে যায় তখন তার মন থেকে সব আনন্দ মরে যায়। বিচ্ছেদ একদিনে হয় না, মানুষটা চলে যাওয়ার সিদ্ধান্ত অনেক আগে থেকেই নিয়ে নেয়। তারপর একটা উছিলা খুঁজতে থাকে। বিশ্বাসী অসহায় সে যাকে বোঝার মতো কেউ নেই। বিশ্বাস আর ভালোবাসার মর্যাদা সবাই দিতে পারে না। কিছু ছেলের খাওয়া তার বউ হয়তো রাজকুমারী হবে না, কিন্তু আমি তাকে রাজকুমারীর মতো করে রাখবো। মানুষ লড়াইতে কখনো জিততে পারে না যদি শত্রু তার আপনজন হয়। ভালো থাকার অভিনয় যদি পাক্কা অভিনেতা না হতে পারো তবে জীবনের রাস্তা আপনার জন্য বড় কঠিন। মিথ্যাবাদীর সাথে কখনো বিবাদে লিপ্ত হবে না, কারণ সে তোমাকে নিয়ে মানুষের কাছে এমনভাবে মিথ্যা বলবে যা তুমি কল্পনাও করতে পারবে না। কি অদ্ভুত জীবন! মরে গেলে সবাই কাঁদে, বেঁচে থাকলে সবাই কাঁদায়। নিজের ক্ষতি না করে পরের উপকার করা যায় না। এর বড় উদাহরণ হলো পেন্সিল আর রাবার। জীবন থেকে একটা জিনিস শিখলাম, চাইলেই সবার আপন হওয়া যায় না। রাগ সবার উপর করা যায় না, রাগ করতে অধিকার লাগে। যাকে বেশি আপন বাবা হয়, যার উপরে বেশি অধিকার, কেবল তার উপরই রাগ করা যায়। বুকের ভিতরে সবার জন্য ব্যথা হয় না, যার জন্য হয় সে কখনো ব্যথার খোঁজ রাখে না। রব বলেন অবশ্যই তুমি পাবে, যা তোমার থেকে চলে গেছে তার চেয়ে উত্তম কিছু। যে মানুষটা হাজার ব্যর্থতার বিরুদ্ধে আপনার খোঁজ নেয় সে মানুষটা আপনারই হোক। হঠাৎ একদিন খেয়াল করে দেখবেন মানুষটা হয়তো বদলায়নি, আরও প্রিয় হয়ে গেছে। যখন কারো প্রতি ভালোবাসা বেশি হয়ে যায় তখন সে ভালোবাসার সুখের চেয়ে কষ্ট বেশি দেয়। সেটা হলেও সত্য, আস্তে আস্তে আপনার বেস্ট ফ্রেন্ডও আপনাকে ভুলে যাবে। খুব বেশি কাছের মানুষের সাথে আমাদের ছবি অনেক কমই থাকে। সম্পর্কের জিনিসটা বড়ই অদ্ভুত। বিনা বিশ্বাসে শুরু হয় না, আর বিনা ধোঁকায় শেষ হয় না। একটা কথা মাথায় রাখবেন, সম্পর্ক যত গভীর হবে আঘাত তত বড়ই হবে। লক্ষ্য পূরণের পথে দুটি জিনিস অবশ্যই আসবে, প্রথমটা বাধা আর দ্বিতীয়টা বদনাম। ভালোবাসা ও বন্ধুত্ব ঠিক মানুষের সাথে হলে জীবন বদলে যায়, আর ভুল মানুষের সাথে হলে জীবন শেষ হয়ে যায়। শত্রুর সাথে লড়াই করে জেতা যায়, কিন্তু ভাগ্যের সাথে লড়াই করে জেতা যায় না। ভাগ্যে যা আছে তাই হবে। অতৃপ্ত পৃথিবীতে আজ যত আয়োজন, অর্ধেক তার মিথ্যে মায়া, বাকি অর্ধেক প্রয়োজন। জীবনে সমস্যার প্রয়োজন আছে, সমস্যা আছে বলেই সাফল্যের এত স্বাদ।
ধনী হতে টাকা লাগে না, লাগে শুধু পরিশ্রম, বদনাম করার মতো মানুষ আর লক্ষ্য পূরণের জিদ। মোমবাতি হওয়া সহজ কাজ নয়, আলো দেওয়ার জন্য প্রথম নিজেকেই করতে হয়। তুমি কখনো সবার প্রিয় হতে পারবে না, কারণ তুমি মানুষ, টাকা না। প্রিয়জন তো সে, যে তোমার সম্মানকে কখনো ছোট হতে দেয় না, বরং সকলের কাছে তার ছায়ার মতো আগলে রাখে। সে কখনো বন্ধু হতে পারে না, যে তোমার সম্মানকে নিচে নামিয়ে দেয়। সবাইকে নিজের কষ্ট দেখাতে যেও না। মনে রেখো, মলম সবার ঘরে থাকে না, কিন্তু লবণ সবার ঘরে থাকে। একদিন টুপ করে মরে যাব, টিপ টিপ বৃষ্টিতে আমার কবরটা ভিজে যাবে। ছাতা ধরার মতো মানুষ থাকবে না। জীবনে কখনো কোনোদিন কোনো সম্পর্কের জন্য কাঁদা ঠিক নয়, কারণ যার জন্য কাঁদবে সে অশ্রুর যোগ্য নয়, আর যে যোগ্য সে কখনো কাঁদতে দেবে না। আজ ভিডিওটা এই পর্যন্তই। থ্যাংকস ফর ওয়াচিং।